আজকে কিন্তু হাঁসের গোশের বিরিয়ানি রান্না করব। মুরগির বিরিয়ানি দেখিছেন, খাসির বিরিয়ানি দেখিছেন, গরু বিরিয়ানি দেখিছেন, হাঁসের গোশের বিরিয়ানি দেখিছেন না খাইছেন বলেন তো? সত্যি সত্যি কি তাই মনে হচ্ছে? আরে না, হাঁসের গোশ রান্না করব আজকে একটু ভিন্নভাবে। যেমন এইখানে আদা, জিরা, পেঁয়াজ, টক দই আর হচ্ছে নারকেলের দুধ দিয়ে সুন্দর করে আগে একটু কষায় নিচ্ছি। আজকে হাঁসের গোশ রান্না করব কিন্তু আমার রেসিপি, এটা কিন্তু মা চাচির রেসিপি না, আমার রেসিপি দিয়ে রান্না করলাম। তো আজকে টক দই দিয়ে, নারকেলের দুধ দিয়ে, পেঁয়াজ, রসুন, আদা এগুলো বাটা দিয়ে সুন্দর করে হাতে মেখে রেখে দিয়েছি 10 মিনিট। রেখে দেওয়ার পরে কষাই নিচ্ছি। কষাই নেওয়ার পরে তারপরে ওর ভিতরে বাদবাকি মশলাগুলো দিয়ে আরও সুন্দর করে কষাইছি। আর এইখানে হাঁসের গোশ, চালের রুটি। তো চালের রুটি কিন্তু আগে কড়াইতে আটা সেদ্ধ করে নিলাম। আর 2 চুলায় রুটি সেঁকতেছি, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। এই কড়াইতে সেঁকতেছি আর ওই কড়াইতে সেঁকতেছি, 2 চুলায় রুটি সেঁকতেছি। তো চালের রুটিটা কিন্তু বরাবরই আমার অনেক বেশি পছন্দ, এই জন্য চালের রুটি বানাচ্ছি। এই যে দেখেন, আগে ওই সবগুলা দিয়ে কষাই নিয়ে পরে জিরা দিছি, আর জিরা ধনে বাটা একসাথে দিছি, আর শুকনো মরিচ বাটা দিছি, দিয়ে সুন্দর করে কষায় একদম ভাজা ভাজা করে নিয়ে তারপরে রসুন আর আলু দিয়ে দিছি। আসলে চুই ঝালটা আনা ঘরে ছিল না, শেষ হয়ে গেছে। আর আনার জন্য মনেও ছিল না। অনেক সময় অনেক কিছু ইচ্ছা থাকলেও না, লোকের অভাবে সেই জিনিসটা আমার আনা হয় না। কারণ পুরুষ মানুষ বাসায় থাকলে সারাদিন কর্মব্যস্ততায়, বাসার বাইরে থাকলে আসার সময় অন্তত ফোন দেয় যে কী কী লাগবে, কী কী নিয়ে আসবো। কারণ এটা তো সে বাসায় থাকতে সবসময় করতো, বাসায় আসার আগে ফোন দিত কী কী লাগবে। এখন তো আর ওই ফোনটা কেউ দেয়ও না, আর বলতেও পারি না যে এটা এটা লাগবে। এই জন্য যাই লাগে নিজের আনতে হয়। চুই ঝালটা এই জন্য আর আনা হয়নি। হাঁসের গোশে চুই ঝাল রসুন ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না। তো একদম ঝোলের পানি দিয়ে দিছি, সুন্দর মতো কষায় টষায়। হাঁসের গোশ যত কষাবেন ততই কিন্তু স্বাদ লাগে বেশি। আর এত মজা হয়েছে হাঁসের গোশটা রান্না। তো এইভাবেও কিন্তু আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, টক দই দিয়ে, নারকেলের দুধ দিয়ে, সব মশলা দিয়ে।